ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্স করেছি, কালকে মিটিং করেছি। 15 বছরে যত দুর্নীতি হয়েছে আমরা এগুলো হাইকোর্টের একজন বিচারপতির মাধ্যমে, রিটায়ার্ড বিচারপতির মাধ্যমে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। বাইতুল মুকাররমে একজন দরবেশকে আমি খতিব হিসাবে নিয়োগ দিয়েছি। ইসলামিক ফাউন্ডেশনে নূতন একজন মহাপরিচালক দিচ্ছি। দিলেই আসলেই বুঝতে পারবেন কাকে দিছি। যিনি মুফতি, যিনি হাদিস পড়েছেন, তাকমিলে হাদিস করেছেন, যিনি এলএলবি অনার্স এলএলএম করেছেন, এরকম একজন ফাজেল, এরকম একজন কাবেল ইসলামিক ফাউন্ডেশনে আমি ডাইরেক্ট মহাপরিচালক করতে যাচ্ছি। কেবল আপনাদের দোয়া দরকার। সব কাজ গুছিয়ে আনতেছি এবং মন্ত্রণালয়ে একটা গতি আনার চেষ্টা করছি। আমাদের ইমাম প্রশিক্ষণ একাডেমি আছে বাংলাদেশের 8 জায়গায়, 45 দিনের ট্রেনিং হয়। আপনারা ট্রেনিং দিবেন, অনেকে ট্রেনিং দিছেন, আলিয়া লাইনেও আছে, কওমি লাইনেও আছে। আমাদের 45 দিনের ট্রেনিং যারা নেবেন 15 টাকা হারে যদি তারা চাঁদা দেন ওই ইসলামিক ইমাম প্রশিক্ষণ একাডেমিতে, আপনাকে আমরা ছোটোখাটো ব্যবসা করার জন্য একটা ছোট অঙ্কের টাকা কর্জে হাসানা হিসাবে দেব। সুদ দিতে হবে না। আপনারা যে টাকাটা দেব আপনি একটা নির্ধারিত কিস্তিতে আমাদের ফেরত দিবেন বিনা সুদ, কর্জে হাসানা। আর আপনি যদি অসুস্থ হয়ে যান, ক্যান্সার, আলসার, লিভার সিরোসিস এ জাতীয় কোনো মারাত্মক রোগে আক্রান্ত হন, আমরা আপনাকে এককালীন দেব। কোটি টাকা আমরা বাজারে দিয়েছি, কোটি টাকা সুদমুক্ত। এবং এই যে টাকা আগে আমরা দিতাম এটার সংখ্যায় কম, আমরা আগামী মিটিংয়ে এই সংখ্যা আরও বাড়াবো। এবং আমাদের মসজিদ ভিত্তিক গণপাঠাগার আছে সারা বাংলাদেশে। কিছু অনিয়ম আছে, অনিয়মগুলো চিহ্নিত করছি। আমাদের মডেল মসজিদ আমরা তৈরি করব 560টা মডেল মসজিদ। এক একটা মসজিদ বানাতে আমাদের খরচ হয় 15 থেকে 19 কোটি। 350-এর মতো হয়ে গেছে। 50টা আমরা উদ্বোধন করাবো, আমাদের চিফ অ্যাডভাইজারের মাধ্যমে উদ্বোধন করাবো। বাকিগুলো আমরা তৈরি করছি। এগুলো টাকা দিয়ে আমরা তৈরি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মাঝে মধ্যে একটু অনিয়ম হয়, ছাদ থেকে পানি পড়ে, ভালো করে এসি চলে না। আপনাদের এই নরসিংদী জেলায় প্রতিটি থানায় আমাদের একটা করে মডেল মসজিদ আছে। কোথাও যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে আপনারা আমাদের লিখুন, তদন্ত কমিটি গঠন করেছি, টিম এসে এগুলো দেখবেন, যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এভাবে বিভিন্ন সেক্টরে আমরা কাজ করে যাচ্ছি, বিভিন্ন সেক্টরে। এবং এই প্যাগোডা ভিত্তিক শিশু শিক্ষা, মন্দির ভিত্তিক শিশু শিক্ষা, গির্জা ভিত্তিক শিশু শিক্ষা, এগুলো চলছে। এগুলো সব আমার মন্ত্রণালয়ের অধীনে। আলহামদুলিল্লাহ, যেখানে যেটা করা দরকার আমরা সেখানে করছি। 100 কোটি টাকা খরচ করে বাইতুল মুকাররমকে আমরা নতুন করে সাজাবো। যেখানে ঢুকলেই, মসজিদের দরজার ভিতরে ঢুকলেই আল্লাহর মোহাব্বত বাড়ি যায়, নামাজের প্রতি মানুষের আগ্রহ জন্মে। 100 বা 110 কোটি টাকা দিয়ে খরচ করব। এটা 1 লাখে পাঠিয়ে দিছি, ফাঁস হয়ে যাবে। চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল্ডিংগুলো অকেজো হয়ে যাচ্ছে। কুয়েত আমাদেরকে 100 কোটি টাকা দিয়েছে, 10 কোটি টাকা দিয়ে জানুয়ারি মাসে আমি উদ্বোধন করব। 10 কোটিতে হবে না, বাকি টাকা এদেশের জনগণ দেবে। কাজ করে যাচ্ছে, আপনাদের দোয়া চাই। আমাদের আল্লাহ না করুন, আল-আয়াজ বিল্লাহ, আল্লাহ না করুন, কোনো কারণে যদি এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, এই জাতির উপরে কালো অন্ধকার নেমে আসবে। আমরা রাস্তা দেখতে পাবো না, রাস্তা হারিয়ে যাবে।
আলেম ওলামা, পীর মশায়েক, জোয়ামা, নোকাফা, ওরাবা, ওরাফা, এগুলো জাতির সম্পদ। এক একজন আলেম সমাজের আলোকবর্তিকা। এক একটা মাদ্রাসা নূরের মরকজ, এলমের মরকজ। আল ইলমু নূরুন, নূরের মরকজ। আমাদের যে কোনো মূল্যের বিনিময়ে এই মাদ্রাসা, এই মসজিদ, এই খানাকা, এই হেফজখানা আমাদের টিকিয়ে রাখতে হবে। পৃথিবীর ইতিহাসে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা বলেন এই কিতাব আমি নাযিল করেছি, এই কিতাবের হেফাজতকার স্বয়ং আমি আল্লাহ। সোভিয়েত ইউনিয়নে 70 বছর কোরআনের তালিম দিতে দেয় নাই বলশেভিক আন্দোলনের নেতারা, গর্বাচক, ওনারা দেন নাই। 70 বছর পরে আবার সেন্ট্রাল এশিয়ায়, সোভিয়েত ইউনিয়নে, মুসলিম অধ্যুষিত এলাকায় হাদিস কোরআনের তালিম শুরু হয়েছে। আবার সেই সোনালী ঐতিহ্য ফিরে আসছে। আমাদের এই বাংলাদেশে বারবার পরিবর্তন হয়। অনেক সময় আমরা বিপদে পড়ি, কথা বলতে পারি না, অনেক প্রবলেম হয়। একথা মনে রাখবেন, এই দিন দিন নয়, আরও দিন আছে। এখন আমরা সারা বাংলাদেশে বলেছি কোনো মাহফিল করার জন্য পারমিশনের প্রয়োজন নাই। আমাদের গালি দিচ্ছে, আমরা এগুলো শুনছি। আমি তো বারবার কথা বলছি, আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট, সময় কম আমাদের হাতে। আমরা চারিদিকে কিছু সংস্কার সম্পন্ন করে একটা পরিস্থিতি যদি একটা কর্ডিয়াল কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি আমরা তৈরি করতে পারি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব নির্বাচনের তারিখ ঘোষণা করবে। বহু বছর পরে মানুষ, এদেশের জনগণ তার নির্বাচিত প্রার্থীকে, তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবেন। এই যে পলিটিক্যাল কালচার, এটা ধ্বংস হয়ে গেছে। ব্যাংক দেউলিয়া, ব্যাংকে কোনো টাকা নাই। আমাদেরকে আবার 22,000 কোটি টাকা ছাপিয়ে ব্যাংকে টিকিয়ে রাখতে হচ্ছে। কি নাজুক পরিস্থিতি। তারপরে দেশে বিদেশে বাইরে চক্রান্তের শেষ নাই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আজিজ, যে কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র আমরা ব্যর্থ করে দিতে বাধ্য হব। আমরা সক্ষম হব এটা। এবং এদেশের মানুষ জনগণের পক্ষে আছে। এবং ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা একটা ইতিহাস তৈরি করেছেন আমাদের জন্য। আমরা পাঠ্য বইতে এই বৈষম্য বিরোধী আন্দোলনের চ্যাপ্টার দিয়েছি, যাতে মানুষ জানতে পারে যে এরকম একটা বিপ্লব 2024 সালে হয়েছে। মানুষ আসে, মানুষ যায়, ক্ষমতায় মানুষ আসে, ক্ষমতা থেকে বিদায় হয়। আমরা আছি, কদিন পরে নাই। আগে যারা ছিল তারাও নাই, আগামী দিনে যারা আসবেন তারাও কিছুদিন পরে থাকবেন না। কিন্তু দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করা কোন দেশপ্রেমিকের কাজ হতে পারে না। বাংলাদেশের কোনো আলেম, মূল ধারার কোনো আলেম এই দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করেছে, সিঙ্গেল ইনস্ট্যান্স নজির নাই। এবং আলেম ওলামারা সারাটি জীবন মানুষের চরিত্র সংশোধন, মানুষের মধ্যে আখলাকে হামিদা, চরিত্রের গুড ভার্চুস, ভালো গুণাবলী মানুষের মধ্যে যাতে জাগ্রত হয়, সে মেহনত করে গেছে। এবং আখলাকে রজিলা, মানুষের চরিত্রের বিরুদ্ধে খারাপ অভ্যাস আছে, এগুলোকে দূর করার জন্য ওনারা মেহনত করে যাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জের মতো 8টা জেলায় জীবন, হাওড় অঞ্চলে, হাওড় মানে যেখানে পানি আছে, হাওড় অঞ্চলে জীবন মান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ আমার একটা প্রকল্প আছে। যে অকারণে মাছ মারা, কারণে কাঁকড়া নষ্ট করে দেওয়া, অথবা গাছ কাটা অকারণে, প্রয়োজনে কাটবে, এগুলোকে আমরা উদ্বুদ্ধ করছি, জনগণকে উদ্বুদ্ধ করছি। বহুমুখী কাজ আমাদের রয়েছে, আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের পরামর্শ চাই, সহযোগিতা চাই।
এবং আপনাদের দোয়া চাই, আল্লাহ তাআলার রহমত চাই ইনশাআল্লাহ আজিজ। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, একতলাপ থাক না, আপনি এক মাদ্রাসার ছাত্র, আমি আর এক মাদ্রাসা, আপনি এক পীর সাহেবের মুরিদ, আমি এক পীর সাহেবের মুরিদ, আপনি একটা তরিকা মানেন, আমি আর এক তরিকা মানি, আপনি আমিন বিল জাহের বলেন, আমি আমিন বিসরি করি, থাকুক না একতলাপ। কিন্তু জাতি, মিল্লত, দ্বীনের স্বার্থে আমাদের কমন এনিমির বিরুদ্ধে কালেমায়ে তাইয়্যিবার তলে